স্বাগতম সবাইকে আমাদের আজকের এই এক্সপ্লেনার বা বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, কোনো ভূমিকা ছাড়াই বরং সরাসরি আজকের টপিকে ঝাঁপিয়ে পড়া যাক, কি বলেন? আধুনিক এই পৃথিবীতে যেখানে মনোযোগ নষ্ট করার জন্য চারপাশে আক্ষরিক অর্থে হাজারো জিনিস ছড়িয়ে আছে, সেখানে জাগতিক সাফল্যের পাশাপাশি আধ্যাত্মিক জীবনের মাঝে কিভাবে একটা নিখুঁত ব্যালেন্স ভারসাম্য বজায় রাখা যায়, তা নিয়ে আজকে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, জাগতিক জীবনে এত সাফল্যের পরও কেন আমাদের আধ্যাত্মিক প্রশান্তি বা ইনার পিস অনেক সময় অধরাই থেকে যায়? এই বিষয়টা কিন্তু আমাদের আধুনিক জীবনের খুবই পরিচিত একটা সমস্যা। এত সব ব্যস্ততা, সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আর দুনিয়াবি নানা আকর্ষণের মাঝে আমরা প্রায়শই নিজেদের মানসিকভাবে ভীষণ ক্লান্ত বা আধ্যাত্মিকভাবে একেবারে বিচ্ছিন্ন অনুভব করি। তো চলুন দেখি আমাদের সোর্সগুলো ঠিক এই মূল কারণটা সম্পর্কে কি বলছে। আর এই বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে বুঝতে চাই, তাহলে আমাদের আরবি শব্দ কল্প বা অন্তরের দিকে লক্ষ্য করতে হবে। জানেন, এই শব্দটির মূল ধাতুগত অর্থই হল পরিবর্তন, ওঠানামা বা উল্টে যাওয়া। এর মানে দাঁড়ায় মানুষের অন্তর প্রাকৃতিকভাবেই কিন্তু পরিবর্তনশীল। আর ঠিক এই কারণেই আমাদের বিশ্বাসের স্তর বা ঈমান সবসময় একই অবস্থায় থাকে না। এটা প্রাকৃতিকভাবেই কখনো বাড়ে, আবার কখনো কমে যায়। এই ব্যাপারটা আরও দারুণভাবে ফুটে ওঠে একটা অত্যন্ত সুন্দর এবং গভীর প্রফ্যাটিক মেটাফোর বা নবীজির দেওয়ার রূপকে। সেখানে বলা হয়েছে, অন্তর হল বাতাসে উড়ে বেড়ানো পাতার মতো, যা বারবার ওলটপালট হতে থাকে। একটু ভেবে দেখুন, মেটাফোরটা কত সুন্দর। এটা আমাদের খুব সহজেই বুঝিয়ে দেয় যে আধ্যাত্মিক জীবনে এই যে ওঠানামা বা হাইজ অ্যান্ড লোজ, এটা আসলে মানুষের একদমই স্বাভাবিক একটা অবস্থা। আর একে একটা সঠিক জীবনধারার মাধ্যমে ম্যানেজ করাটাই হলো আসল কাজ। তো চলুন এক নজরে দেখে নিই আজকের এই বিশ্লেষণে আমাদের জন্য কি কি থাকছে। ১. ঈমান বা বিশ্বাস দুর্বল হওয়ার লক্ষণসমূহ। ২. জাগতিক মোহ বনাম বাস্তবতা। ৩. বিশ্বাসকে শক্তিশালী করার উপায়। ৪. একজন মুসলিমের দৈনন্দিন রুটিন। এবং সবশেষে ৫. সামাজিক ও পারিবারিক দায়িত্ব। ঠিক আছে, চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক। দুর্বল ঈমানের লক্ষণ, অর্থাৎ আধ্যাত্মিক অন্তরকে ডায়াগনোজ বা নির্ণয় করা। সোর্সগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই একটা আধ্যাত্মিকভাবে ক্লান্ত অন্তরে কিছু সুনির্দিষ্ট ওয়ার্নিং সাইন বা সতর্কবার্তা রয়েছে। টেক্সটগুলো একেবারে স্পষ্ট করে বলছে যে মানুষ যখন আধ্যাত্মিক দুর্বলতায় ভোগে, তখন তার প্রার্থনায় বা ইবাদতে চরম অলসতা দেখা দেয়। হালাল হারামের প্রতি তার রীতিমতো উদাসীনতা চলে আসে। অন্তর এতটাই কঠিন হয়ে যায় যে কোনো পাপ করলেও মনে বিন্দুমাত্র অপরাধবোধ কাজ করে না। এছাড়া সম্পদ, সামাজিক প্রতিপত্তি আর জাগতিক প্রতিযোগিতায় একেবারে অন্ধ হয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এমনকি ছোটখাটো বিপদেও চরম অধৈর্য বা প্যানিক করার মতো লক্ষণও এখানে উল্লেখ করা হয়েছে। তো এগুলোই হলো সেই সিরিয়াস ওয়ার্নিং সাইন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, জাগতিক মোহ এবং বাস্তবতা, কোরআনিক দৃষ্টিভঙ্গিতে। আচ্ছা, এতক্ষণ আমরা যেসব লক্ষণের কথা বললাম সেগুলো কেন আরও প্রকট হয় জানেন? কারণ মানুষ যখন ক্ষণস্থায়ী জাগতিক সাফল্যের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই আধ্যাত্মিক সংকটগুলো যেন আরও বহুগুণ বেড়ে যায়। দুনিয়া বা জাগতিক জীবনকে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে কেবলই এক ক্ষণস্থায়ী বিনোদন, ধোঁকার সামগ্রী এবং সাময়িক সাজসজ্জা হিসেবে। অন্যদিকে আখেরাত বা পরকালকে বলা হয়েছে মানুষের স্থায়ী আবাস এবং চূড়ান্ত বাস্তবতা। সোর্সগুলো কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জাগতিক এই যে মাত্রাতিরিক্ত চাকচিক্য, এটা আসলে আমাদের আসল লক্ষ্য থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। আর এই বিষয়টি অসাধারণভাবে ফুটে উঠেছে সূরা ইউনুস এর ২৪ নম্বর আয়াতের এই চমৎকার রূপকটিতে। বলা হয়েছে, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পানির মতো, যা দিয়ে সবুজ ফসল জন্মায়, এরপর তা শুকিয়ে হলুদ হয়ে যায় এবং অবশেষে খড়কুটায় পরিণত হয়। রূপকটা সত্যি ভাবায়, তাই না? এটি খুব চমৎকারভাবে তুলে ধরে যে আমাদের জাগতিক সৌন্দর্য আর বড় বড় অর্জনগুলো ঠিক বৃষ্টির পর সবুজ হয়ে ওঠা মাঠের মতোই ক্ষণস্থায়ী, যা একসময় শুকিয়ে একদম ধূলিসাৎ হয়ে যায়। তো এই সমস্যার সমাধানটা আসলে কি? চলুন আমাদের তৃতীয় সেকশনে যাই, বিশ্বাসকে শক্তিশালী করার উপায় বা আধ্যাত্মিক দুর্বলতার চিকিৎসা। এই পর্যায়ে সোর্সগুলো বেশ কিছু স্পষ্ট এবং দারুণ কার্যকরী সমাধানের কথা আমাদের জানায়, যা একটি কঠিন হয়ে যাওয়া অন্তরকে পুরোপুরি নিরাময় করতে পারে।
এই আধ্যাত্মিক দুর্বলতা কাটানোর জন্য সোর্সগুলো বেশ চমৎকার একটি সংখ্যা আমাদের সামনে নিয়ে আসে। সংখ্যাটি হল ১৩। হ্যাঁ, বিশ্বাস বা ঈমানকে শক্তিশালী করা এবং তা ধরে রাখার জন্য সুনির্দিষ্ট ১৩টি অত্যন্ত কার্যকরী উপায়ের কথা উল্লেখ করা হয়েছে এখানে। আসুন, এই ১৩টি উপায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি একটু দেখে নিই। অর্থ বুঝে কোরআন নিয়ে চিন্তা করা, বেশি বেশি জিকির বা স্রষ্টাকে স্মরণ করা, সত্যবাদী ও সৎ মানুষদের সাহচর্যে থাকা, প্রকৃতির নিদর্শন নিয়ে গবেষণা করা এবং রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজ আদায় করা। জানেন, এই কাজগুলো কিন্তু কেবল কিছু রিচুয়াল বা প্রথা নয়, বরং এগুলো ওই যে বলছিলাম ওঠানামা করা কল্ব বা অন্তর, সেখানে একটা অদ্ভুত স্থিতিশীলতা এবং গভীর প্রশান্তি নিয়ে আসে। এখন আমাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসতে পারে তা হল, এই আধ্যাত্মিক চর্চাগুলোকে আমরা আমাদের প্রতিদিনের চরম ব্যস্ত জীবনে কিভাবে কাজে লাগাব? এটাই আমাদের ৪ নম্বর সেকশনের মূল আলোচ্য বিষয়। একজন মুসলিমের দৈনন্দিন রুটিন, অর্থাৎ ভারসাম্য রক্ষার প্র্যাকটিক্যাল পদক্ষেপ। চলুন দেখি কিভাবে এই আধ্যাত্মিক নীতিগুলোকে একটা ২৪ ঘন্টার চক্রে খুব সহজেই অন্তর্ভুক্ত করা যায়। এখানে শয়তানের বেঁধে দেওয়া ৩টি গিটের ধারণাটি আসলে ভীষণ আকর্ষণীয়। সোর্সে থাকা একটি চমৎকার প্রফেটিক ট্রেডিশন অনুযায়ী মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ে অলসতা ৩টি গিট দেয়, আর সকালে অলসতা ঝেড়ে ফেলে সতেজভাবে দিন শুরু করার জন্য ঠিক ৩টি কাজই করতে হয়: ঘুম থেকে উঠে স্রষ্টার নাম স্মরণ করা, অজু করা এবং নামাজ আদায় করা। মানে এই ৩টি ধাপে সেই অলসতার গিটগুলো একেবারে জাদুকরীভাবে খুলে যায়। ট্রাই করে দেখতে পারেন। পুরো দিনের একটা নিখুঁত স্ট্রাকচার বা টাইমলাইন যদি আমরা দাঁড় করাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখুন। ভোরবেলা সুবহে সাদিকের আগে ওঠা এবং ফজরের নামাজ আদায়, সকালে অলস বসে না থেকে হালাল উপার্জনের জন্য কাজে বেরিয়ে পড়া, দুপুরে জোহরের নামাজ, পরিমিত খাবার এবং কাইলুলা বা একটু ছোট্ট বিশ্রাম নেওয়া, এরপর বিকেলে একটু দেরি না করে আসরের নামাজ আদায় করা, আর সন্ধ্যায় মাগরিবের পর পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটানো, একটু পড়াশোনা করা এবং ঈশার নামাজের পর খুব বেশি রাত না জেগে দ্রুত ঘুমিয়ে পড়া। এই রুটিনটা চমৎকারভাবে প্রমাণ করে যে আধ্যাত্মিক ইবাদত, শারীরিক বিশ্রাম আর কঠোর পরিশ্রমের মাঝে কত সুন্দর একটা ব্যালেন্স থাকতে পারে। আর এই টাইমলাইনে প্রার্থনার ক্ষেত্রে একটা দারুণ সারপ্রাইজিং ফ্যাক্ট আছে, তা হলো ২৭ সংখ্যাটি। সোর্সগুলো বলছে একা নামাজ পড়ার চেয়ে জামাতে বা মসজিদে সবার সাথে সম্মিলিতভাবে নামাজ আদায় করলে তার ২৭ গুণ বেশি সওয়াব বা প্রতিদান এনে দেয়। একটু ভাবুন, এটি আসলে একা থাকার চেয়ে একটা কমিউনিটির সাথে যুক্ত থাকার অসাধারণ এক অনুপ্রেরণা। চলুন এবার আমরা আমাদের ৫ নম্বর সেকশনে যাই, সামাজিক ও পারিবারিক দায়িত্ব বা রুটিনের সম্প্রসারণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি সফল রুটিন কখনোই শুধুমাত্র নিজের মাঝে বা ৪ দেয়ালের ভেতর সীমাবদ্ধ থাকে না। সোর্সগুলো স্পষ্টভাবে বলছে যে আধ্যাত্মিকতার সাথে সাথে সমাজের এবং নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন ছোটখাটো কাজগুলোর প্রতি ইসলাম কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। যেমন ধরুন, পরিবারকে সাপোর্ট করার জন্য হালাল উপার্জন করা, ২ জন বিবাদমান মানুষের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়া, কাউকে তার জিনিসপত্র বহনে একটু সাহায্য করা, সুন্দর এবং হাসিমুখে দুটো কথা বলা, এমনকি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এই সাধারণ কাজগুলোকেও ইসলামের সাদাকা বা চ্যারিটি হিসেবে গণ্য করা হয়েছে। এর মানে হলো মানুষের সেবা করাটাও আধ্যাত্মিকতার অনেক বড় একটা অংশ। আর এই অসাধারণ ভারসাম্য বা ব্যালেন্সটা আমরা সূরা বাকারার এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল আয়াতটিতে দেখতে পাই। হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন। এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে বিশ্বাসীদেরকে কখনোই এই দুনিয়া ত্যাগ করে সন্ন্যাসী হতে বলা হয়নি, বরং জাগতিক সাফল্য এবং আধ্যাত্মিক বিশুদ্ধতার মাঝে কিভাবে একটি সুন্দর স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখা যায় সেই শিক্ষাই এখানে দেওয়া হয়েছে। আলোচনার একদম শেষে এসে এই চমৎকার প্রশ্নটি নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি। আমরা কি সত্যি স্রষ্টার প্রতি ইবাদত আর তার সৃষ্টির প্রতি সেবাকে একসাথে মিলিয়ে ক্ষণস্থায়ী জিনিসের চেয়ে স্থায়ী জিনিসকে বেশি গুরুত্ব দিচ্ছি? এই চিন্তার খোরাকটা মাথায় রেখেই আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি তথ্যভিত্তিক এই এক্সপ্লেনারটি আমাদের দৈনন্দিন রুটিনকে নতুন করে সাজাতে এবং জীবনের সেই হারিয়ে যাওয়া ব্যালেন্স বা ভারসাম্য ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে। সবাই অনেক ভালো থাকবেন।